সালে জিয়া পরিবার নেতৃত্ব দিয়েছে, কথাটা ঠিক কিনা? যখন মানুষ 1971 সালে 25শে মার্চ দিক বিদিক হতাশ, কি করবে? 26 তারিখে জিয়াউর রহমান চট্টগ্রামের কালুঘাট থেকে নেতার কেন্দ্র থেকে তিনি ঘোষণা দিলেন স্বাধীনতা। কে দিল? জিয়াউর রহমান, জিয়া পরিবার। যখন স্বৈরাচারীর সাথ ক্ষমতা দখল করলো, তখন দীর্ঘ 9টি বছর আন্দোলন করে আকস্মিক ভাবে কার নেতৃত্বে গণতন্ত্র পাইছি? বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। খালেদা জিয়ার আকস্মিক নেতৃত্বে আন্দোলনের মধ্য দিয়ে শহীদ জিয়াদ ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি গণতন্ত্র। সেদিনও বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন জিয়া পরিবার থেকে। আজকেও এই স্বৈরাচার খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারেক রহমান। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশে এখন গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। সামনে নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিয়েছে। আমরা চাই দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার তার নির্বাচনের রুট ম্যাপ দেবেন এবং সেই রুট ম্যাপের মাধ্যমে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এবং সেই তারিখ অনুযায়ী নির্বাচন হবে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে জিয়ার দল, খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় এসে আল্লাহ যদি আনে আসার পরে আমরা অতীতে যেভাবে খালেদা জিয়ার আমলে, জিয়ার আমলে এই কেরানীগঞ্জের উন্নয়ন হয়েছে, আগামীতে তারেক রহমানের নেতৃত্বে আল্লাহর রহমতে উন্নয়ন হবে। 16 সালে ব্যারিস্টার ইরফানুর রহমান অমি নির্বাচন করেছিল। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমার ব্যারিস্টার অমি নির্বাচন করবে। আপনারা তার জন্য দোয়া করবেন। এখন আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আল্লাহ আপনাদেরকে এনেছে, এখানে আমাদেরকে এনেছে, আপনারা সবাই এক থেকে কাজ করবেন, এটি আমার বিনীত অনুরোধ। ইনশাআল্লাহ মোনাজাত হবে, মোনাজাতে সবার জন্য দোয়া হবে, সবাই দোয়া করবো আমরা অপরের জন্য। আল্লাহ সবাইকে মঙ্গল রাখেন, কারণ তারাবি নামাজ পড়তে হবে। ইফতার করে হয়তো আমি আর কথা বলতে পারবো না, দেরি করতে পারবো না, আমাকে চলে যেতে হবে। ঠিক আছে? আমাদের সকল মুরব্বীদেরকে এবং আমাদের নেতৃবৃন্দকে, বিএনপি অঙ্গনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এবং বিশেষ করে আজকের যে আয়োজন, আমাদের শ্রমিক নেতা, সাবেক ছাত্র নেতা, যুব নেতা, জানে নিয়ে ওই আদিবাজারের সাথে মিটিং করছিলাম। ঠিক আছে? মনে আছে আপনাদের? যখন বেগম খালেদা জিয়া আদিবাজারের মাঠে আসবে 88 সালে, তখন কিন্তু ওই আদিবাজারের সাথে মিটিং করছিলাম। আমার হুসেন সাহেবের নেতৃত্বে, তার ছাত্র নেতা সে, তার নেতৃত্বে, তার সে সভাপতি ছিল, তার নেতৃত্বে যখন সেই আমরা মিটিং করছি, সেই হুসেন সাহেব এখনো আছে, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। সবাই বিলক্ষবদ্ধভাবে থাকতে হবে, এক থাকতে হবে, কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখা যাবে না। এই অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করতে মোনাজাত হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।